প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র নিয়ে। যে প্রশ্নপত্রটি মারাত্মক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওতে। দেখো, তোমাদের কিন্তু পরীক্ষা খুব শীঘ্রই চলে এসেছে কাছাকাছি। তো এই প্রশ্নগুলো তোমরা ইতিহাসে ভালো করে প্র্যাকটিস করে নাও। আমি নিশ্চিত তোমরা কিন্তু এখান থেকে এমসিকিউ থেকে শুরু করে বড় প্রশ্ন পর্যন্ত কিন্তু কমন পেয়ে যাবে। এর আগের ভিডিওতেও আমি আলোচনা করে দিচ্ছি, তোমরা সেগুলো প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো বা চ্যানেলে ঢুকেও কিন্তু তোমরা দেখে নিতে পারো। নেক্সট দেখো, যে প্রশ্নপত্রগুলো রয়েছে, প্রথম 24টা প্রশ্ন, 1 মার্কস করে 24 নম্বর। প্রথম প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর ইয়াহিয়া খান। 2 নম্বর, ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? এটি হবে 1950 খ্রিস্টাব্দে। 3, মিথ শব্দটি এসেছে মিথোস থেকে, যেটি একটি অপশন নেই, অর্থাৎ গ্রিক শব্দ। জীবনের জলসাঘরে কার আত্মজীবনী? এটি হবে মান্না দা। 5, সার্ক এর ধারণা কার মস্তিষ্ক প্রসূত? দেখো, এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে জিয়াউর রহমান। 6 নম্বর, নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত? এটা হবে সুকর্ণ। যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশের শাসন কায়েম করে তাকে কি বলে? এটা হবে কিন্তু সাম্রাজ্যবাদ। নেক্সট প্রশ্ন দেখো, নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন আমেরিগো ভেসপুচি। 9 নম্বর, প্রথম উপসাগরীয় যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর হবে এটা 1990 খ্রিস্টাব্দে। 10, দিয়েন বিয়েন ফুর যুদ্ধে কে জয়ী হয়েছিলেন? দেখো, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ভিয়েতনাম। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয় কবে? এটি হবে 1800 খ্রিস্টাব্দে। প্রিয় বন্ধুরা, আমি এখানে তোমাদেরকে শুধুমাত্র প্রশ্ন এবং তার উত্তরগুলো আলোচনা করে দিচ্ছি, কারণ তোমাদের প্রয়োজন কিন্তু প্রশ্ন এবং তার সঠিক নির্ভুল উত্তরটি। সেহেতু এই প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি। অবশ্যই তোমরা এই সমস্ত প্রশ্নগুলো প্র্যাকটিস করে নেবে। আমি আবারও বলছি, মারাত্মকভাবে গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্ন এবং তার উত্তরগুলি। এর আগে এবারে 12 দাগে একটা স্তম্ভ দেওয়া রয়েছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। দেখো, এর সঠিক উত্তর আমি বলে দিচ্ছি, একটা করে আর বলছি না। এই যে অপশন রয়েছে বিকল্পসমূহ, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 12 ডি, অর্থাৎ এর উত্তরটা হবে বি। মানে কি? যেমন টিপু সুলতান শ্রীরঙ্গপত্তমের সন্ধি। মানে এটা আমি সংক্ষেপে তোমাদের বলে দিলাম, তোমরা বাকিটা মিলিয়ে নিও। দেখো, এবার হচ্ছে 13, উত্তর আটলান্টিক সামরিক জোট, অর্থাৎ কি ন্যাটো। এই ন্যাটো কবে গঠিত হয়েছে? এটা কিন্তু 1949 খ্রিস্টাব্দে। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে জওহরলাল নেহেরু। দেখো, 15তে আবারও একটা সেম স্তম্ভ দিয়েছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ 4টে রয়েছে। এরকম কিন্তু তোমরা পরীক্ষাতেও পাবে স্তম্ভ। তো এক্ষেত্রে সঠিক যে উত্তরটি হয়ে যাবে কিন্তু দেখো, 15 দাগের ক্ষেত্রে এটা হবে কিন্তু সি, অর্থাৎ কি এ এ বি ডি সি সি ডি বি। মানে কোনটা? বগের সন্ধি এটা হবে 1843, তিয়েনসিনের সন্ধি 1858, এইভাবে রয়েছে, তোমরা বাকিটা দেখে নিও। 16, দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হতো? বীরসালিঙ্গম পান্তুলু। গুজরাটের খেরা জেলার দরিদ্র কৃষক কি নামে পরিচিত? এক্ষেত্রে এটা হবে কিন্তু কুনবি। আজাদহিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? সঠিক উত্তর হবে সিঙ্গাপুর। কুওমিন্তাং এর প্রতিষ্ঠাতাকে? দেখো, 19টা হয়ে যাবে কিন্তু সান ইয়াতসেন। হিন্দু পাইওনিয়ার পত্রিকাটি প্রকাশ করেন? এটা কিন্তু নব্যবঙ্গ। বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বল্লভভাই প্যাটেল। ক্রিপস মিশন যখন ভারতে এসেছিলেন তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? উইনস্টন চার্চিল। লখনৌ চুক্তি কবে সম্পাদিত হয়? দেখো, সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এটা 23 দাগ এ, অর্থাৎ 1916 খ্রিস্টাব্দে। ভাইকমের মন্দির প্রবেশ, ভাইকমের মন্দির প্রবেশ এই আন্দোলনের নেতৃত্ব কে দেন? সঠিক উত্তর কেপি কেশব মেনন। প্রিয় বন্ধুরা, এরপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই 24টা শেষ হয়ে গেল। এবারে 2 দাগের প্রশ্ন, মানে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলিও লক্ষণীয়। এখানে বিকল্প মানে অথবাদীয় প্রশ্ন থাকবে, তোমরা সেগুলো কমপ্লিট করবে। আমি প্রত্যেকটা উত্তর এখানে দেখো বলে দিচ্ছি, তোমরা একবার করে প্রয়োজনে খাতায় লিখে নাও, নাহলে মনোযোগ সহকারে শুনে নাও। যে প্রথম প্রশ্ন দেখো, তো প্রথম প্রশ্ন, বর্ণ বৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয়? সঠিক উত্তর দক্ষিণ আফ্রিকা। পরবর্তী প্রশ্ন, স্বাধীন ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী কে ছিলেন? এটা হবে সুকর্ণ। এর অথবা যে প্রশ্নটি রয়েছে দেখো, স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কবে হয়েছিল? এটি হবে 1951 থেকে 1952 খ্রিস্টাব্দ। নেক্সট বলা হয়েছে কি যে ফিদোল কাস্ত্রো কে ছিলেন? সঠিক উত্তর হবে কিউবার রাষ্ট্রপতি। নেক্সট হচ্ছে বার্লিন অবরোধ বলতে কি বোঝায়? দেখো, এই বার্লিন অবরোধ বলতে এই প্রশ্নের উত্তরে কিন্তু তোমরা সুন্দর করে গুছিয়ে লিখবে, যেটা আমি বলে দেবো। দেখো, তোমরা এগুলো কিন্তু খাতাতে লিখে নিতে পারো, অথবা তোমরা কিন্তু স্ক্রিনশটও তুলে রাখতে পারো। উত্তরে লিখবে, মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত বিরোধিতার কারণে রাশিয়া পশ্চিম জার্মানি থেকে বার্লিনকে আলাদা করতে যে অবরোধ নীতি ঘোষণা করে তাকে বার্লিন অবরোধ বলে। এর অথবা একটা প্রশ্ন, বুলগানিন কে ছিলেন? সঠিক উত্তর হবে 1955 সালে সোভিয়েত রাশিয়ার রাষ্ট্রপতি ছিলেন। নেক্সট, লিন কার নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয়? তাহলে কি কার নেতৃত্বে ঝাঁসি রানি এটা গঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু দেখো, এক্ষেত্রে যে নেতাজি সুভাষচন্দ্র বসু। নেক্সট প্রশ্ন, লিন লিদগো প্রস্তাব অথবা অগাস্ট প্রস্তাব কবে ঘোষিত হয়? এর 1940 সালের 8ই আগস্ট। এর অথবা একটা প্রশ্ন, ক্রিপস মিশনের প্রস্তাবে গান্ধীজি কি প্রতিক্রিয়া ব্যক্ত করেন? এটা লিখবে, ফেল পড়া ব্যাংকের ওপরে কাটা চেক।
এ পোস্ট ডেটেড চেক অন এ ক্রাশিং ব্যাংক। নেক্সট প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে কবে ঘোষণা করেন? দেখো এটা কিন্তু খুবই সহজ একটি প্রশ্ন, যে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন? এটা হবে রামসে ম্যাকডোনাল্ড 1932 সালে। এর অথবা যে প্রশ্ন, মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব কি? এটা হবে পৃথক পাকিস্তানের দাবি উত্থাপন করা। নেক্সট, মিরাট ষড়যন্ত্র মামলায় কতজন শ্রমিক নেতা অভিযুক্ত হন? এক্ষেত্রে তোমরা সঠিক উত্তরটি লিখবে। দেখো যে মিরাট ষড়যন্ত্র মামলায় 33 জন শ্রমিক নেতা অভিযুক্ত হন। পরবর্তী প্রশ্ন রয়েছে, নব্যবঙ্গীয় কারা? দেখো এক্ষেত্রে উত্তরে লিখবে যে জিরোজিওর যুক্তিবাদের আদর্শে অনুপ্রাণিত রামতনু লাহিড়ী, প্যারীচাঁদ মিত্র, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় এবং তৎসহ যুব সম্প্রদায়কে কিন্তু নব্যবঙ্গীয় বলা হয়। দেখো এর সাথে একটা অথবা রয়েছে, চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলা হয়? যে শ্রমিকরা নিয়োগকর্তার চুক্তিতে আবদ্ধ তাদেরকে কিন্তু চুক্তিভিত্তিক বা চুক্তিবদ্ধ শ্রমিক বলা হয়। হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কোন সালে প্রবর্তিত হয়? এর সঠিক উত্তর কি লিখবে? দেখো সঠিক উত্তরে কিন্তু তোমরা এভাবে লিখে দেবে যে 1856 সালে। এখানে আরও একটা তোমাদের অথবা দিয়ে প্রশ্ন দেওয়া রয়েছে, যেটি চুইয়ে পড়া নীতি বলতে কি বোঝো? দেখো এটা লিখবে, লর্ড মেকলে পাশ্চাত্যের ইংরেজি শিক্ষা উঁচুতলা থেকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়া বোঝাতে কিন্তু চুইয়ে পড়া নীতিটি বলেছেন। নেক্সট প্রশ্ন রয়েছে, 100 দিনের সংস্কার কি ছিল? 100 দিনের সংস্কার কি ছিল? বেশ, এই প্রশ্নের উত্তরে তোমরা লিখবে যে 100 দিনের সংস্কার বলতে কিন্তু বলা হয়েছে 1898 সালের 11ই জুন চীনা সম্রাট কুয়াংসু শিক্ষাসহ অন্যান্য ক্ষেত্রে 103 দিনব্যাপী যে সংস্কার করেছিলেন তা কিন্তু 100 দিনের সংস্কার নামে পরিচিত। এখানে পরবর্তী প্রশ্ন, কোন আইন দ্বারা কলকাতার সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? সঠিক উত্তর কি হবে? দেখো কোন আইন দ্বারা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছে? সঠিক উত্তর হবে রেগুলেটিং আইন অনুযায়ী। 1774 সালে কিন্তু রেগুলেটিং আইন। নেক্সট, তাইপিং বিদ্রোহ কবে এবং কোথায় হয়েছিল? এর অথবায় এটা লিখবে 1850 থেকে 64 সালে চীনে হয়েছিল। সর্বশেষ পরবর্তী প্রশ্ন, সর্বশেষ চার্টার আইন কবে প্রবর্তিত হয়? উত্তর লিখবে 1853 সালে। এর অথবায় রয়েছে, পলাশির লুণ্ঠন বলতে কি বোঝো? লিখবে, পলাশির যুদ্ধের পর বাংলার অর্থ সম্পদ যেভাবে ইংল্যান্ডে পাচার হতো তাকে কিন্তু পলাশির লুণ্ঠন বলা হয়। নেক্সট, সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তা কে? উত্তরে লিখবে, সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তা হলেন হারবার্ট স্পেন্সার। নেক্সট, শ্বেতাঙ্গদের বোঝা বলতে কি বোঝানো হয়? দেখো শ্বেতাঙ্গদের বোঝা বলতে কিন্তু এখানে বোঝানো হয়েছে, লিখবে, শ্বেতাঙ্গ মানুষরা এশিয়া এবং আফ্রিকার অশ্বেতাঙ্গ মানুষের উপর যে অত্যাচার করতো তাকে শ্বেতাঙ্গদের বোঝা বলা হয়। নেক্সট, লগ্নি পুঁজি কাকে বলে? মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, লগ্নি পুঁজি কাকে বলে? দেখো এটা লিখবে, যে পুঁজি বা অর্থ শিল্প প্রতিষ্ঠা ও প্রসারের জন্য বিনিয়োগ করা হয় তাকে কিন্তু লগ্নি পুঁজি বলা হয়। প্রিয় বন্ধুরা দেখো এখানে এই 16টা প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়ে গেল। এর পরবর্তীতে তোমরা দেখবে যে বড় প্রশ্ন রয়েছে 8 গুণ 5, অর্থাৎ 5টা বড় প্রশ্ন লিখতে হবে তোমাদেরকে। 8 মার্কস করে প্রত্যেকটা প্রশ্নের মান 40 নম্বর। অর্থাৎ এখানে কিন্তু ভালো করে বুঝবে, দুটো বিভাগ রয়েছে ক আর খ। এই দুটো বিভাগ থেকে দুটো দুটো করে প্রশ্ন কিন্তু তোমাকে লিখতেই হবে। লেখার পর আরও একটা প্রশ্ন যে কোনো বিভাগ থেকে তোমাকে লিখতে হবে। সে তুমি ক বিভাগ থেকেও লিখতে পারো অথবা খ। কিন্তু দুটো করে প্রশ্ন, ক থেকে দুটো, খ থেকে দুটো লিখতেই হবে। এই মোট 5টা প্রশ্ন তোমাকে কিন্তু লিখতে হবে। তাহলে দেখো আজকের ভিডিওতেই যে প্রশ্নপত্রটি নিয়ে আমি আলোচনা করলাম, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দিও।